আর সামনে পাহাড় আমাদের পুরো একদম দু হাত প্রশস্ত করে ডাকছে। কতখানি হাইট গেইন করেছি আমরা, বাবার নিচে থাকাতে ভয় লাগছে, আমার এমনি হাইটোফোবিয়া আছে। ডান দিকে টয় ট্রেন বলেই দিচ্ছে যে আমরা দার্জিলিংয়ের চৌহদ্দিতে কিন্তু ঢুকে পড়েছি। রাত্রিবেলা আমরা কিন্তু ডাউ হিল কভার করব আজকে। যারা ডাউ হিল আসছে তাদের জন্য বলে রাখি, রাস্তাটা কিন্তু অসম্ভব খারাপ। Hey guys, welcome back to the channel. কতদিন পর ফাইনালি আবার দেখো রাইডিং গিয়ারে কোথাও একটা বেরোতে চলেছি, সেগুলো অন দ্য ওয়েতে তোমাদের বলবো। লাদাখ থেকে ফিরে এসে আমি কোনো রাইড করিনি, কোনো রাইড করিনি। ছোটোখাটো ওই 2-4-5 কিলোমিটার এদিক ওদিক বাইক নিয়েই শুধু গেছি, বাস কোনো রাইড করিনি। ভাবতে পারছো লিটারেলি লাদাখ থেকে ফিরে এসে কবে থেকে ভাবছি বেরোনোই হচ্ছে না। তো ফাইনালি খুব অল্প সময়ের জন্য একটা ছুটি পেয়েছি, ভাবলাম খুব কাছাকাছি আমাদের নর্থ বেঙ্গল একটা দারুণ জায়গা থেকে ঘুরে আসা যাক। যে জায়গাটা নিয়ে আমার ভীষণ কিউরিসিটি রয়েছে, ইভেন তোমাদেরও আছে মেবি। অন দ্য ওয়েতে আমি বলতেই চলেছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। মোটামুটি আমি কিন্তু হয়ে গেছি পুরো রেডি, জাস্ট ওপরের জ্যাকেটটা পরবো আর আমরা কিন্তু বেরিয়ে পড়বো। খুব অল্প দিনের যেহেতু রাইড, তাই খুব হালকা একটা লাগেজ প্যাক করেছি, বেরিয়ে দেখাচ্ছি বাইকের অবস্থাটা কিরকম। আমি কিন্তু আজকে একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আরো দুজন। এখান থেকে জাস্ট মোটামুটি 30-40 কিলোমিটার পরে, মালদা থেকে 30-40 কিলোমিটার পরে তাদের সাথে গিয়ে আমার দেখা হবে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর তোমরা তো ভালো করেই জানো যে আমি যখন রাইডে যাই আমার একদমই ঘুম হয় না। ঘুম কাটানোর জন্য কড়া করে নিয়ে নিয়েছি একটা ব্ল্যাক কফি, এটা খেয়ে শেষ করবো, দেন কিন্তু আমরা বেরিয়ে পড়বো আমাদের আজকের রাইডে। ঘড়ির কাটায় যদি তোমাদের টাইম দেখায়, দেখো ভোর 5টা বাজে। 4:30টায় বেরোনোর প্ল্যান করেছিলাম, কিন্তু 5টা বেজে গেছে। চলো, কোনো ব্যাপার না, বহুদিন ধরে রাইড বন্ধ ছিল, এইটুকুটা দেরি তো হতেই হবে। এটাকে দিয়ে দিয়েছি জাস্ট কোল্ড স্টার্টে, দেখতেই পাচ্ছ ছোট্ট লাগে। জাস্ট একটা ট্যাঙ্ক ব্যাগে আমি আমার ক্যামেরা গিয়ার ড্রোন ফোন নিয়েছি, আর এখানে একটা ছোট্ট লাগে যেটা আমার হেলমেট। আমি পুরো ডাকাত হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এই যে নতুন ফগ লাইটের সাথে এটা কিন্তু আমার ফার্স্ট রাইড। ফগ লাইটটারও রিভিউ দেবো তোমাদের অন দ্য ওয়েতে। এটা দেখতে কেমন, সামনে থেকে দেখতে বিভৎস ভালো। যে কজন দেখেছে প্রত্যেকে কিন্তু প্রশংসা করেছে এটা। চলো আর দেরি না করে বেরোয় এবার আমরা। জয় বজরংবলী। ফাইনালি ট্রিপ 0 করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের বহু প্রতীক্ষিত একটা রাইডে। ভাবতে পারছো কোনো একটা রাইডারের কাছে এইটা কত বড় ব্যাপার। জাস্ট 4 থেকে 5 মাস ধরে উইদাউট এনি রাইড আমি ছোট্টও কোনো রাইড করিনি। আর আজকের রাইডটা নিয়ে একটু কিছু বলবো, মানে ফুল এক্সাইটেড হয়ে গেছি আজকে ব্লগে যে কি বলবো আর কি বলবো না। এতদিন পর রাইড করতে এসে সত্যি বিশ্বাস করো কিছু মাথায় ঢুকছে না। আর এতদিন বাদে মোটর ব্লগ করছি আবার, এটা কেমন আনইজি ফিল লাগছে। একটু অসুবিধা হবে শুরুতে গাইস, দাঁড়াও তোমরা, নিজেই সবকিছু ঠিক হয়ে যাবে। জাস্ট আমরা ক্রস করছি কিন্তু রথবাড়ি। আর আমাদের সাথে আজকে যে কো রাইডারগুলো যাবে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে মালদা থেকে জাস্ট 35 কিলোমিটার দূরে ইটাহারে। আর শুরুতেই আমরা কিন্তু পেয়ে গেছি মালদাতে একটা বাস জ্যাম, আগেটাকে কাটাই। জাস্ট ভোর 5টা বাজে, পুরো অন্ধকার হয়ে আছে, আর আমি ভীষণ এক্সাইটেড। তোমরা আমার গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো, আমার কথাবার্তা শুনে বুঝতে পারছো। মানে বহুত দিন মানে ভুকা পেটে থাকার পর সামনে যখন খাওয়ার আসে না, লাইক দ্যাট আমার এই পরিস্থিতিটা হচ্ছে। মানে ভাবতে পারবে না কতখানি এক্সাইটেড। মনে হচ্ছে বাইকটাও নতুন লাগছে আজকে, অদ্ভুত লাগছে। একটু চিৎকার করে কথা বলছি গাইস, বুঝতেই পারছো ফিলিংসটা। 5-5টা মাস ওয়েট করার পর একটা ছোট্ট রাইড করতে পেরেছি। আমার রাইড বেশ কিছুদিন বন্ধ আছে, আবার বেশ কিছুদিন বন্ধ থাকবে। তারপর থেকে কিন্তু জমিয়ে সামনের বছর বেশ কটা ভালো প্ল্যান করে রেখেছি। আর এই মালদা শিলিগুড়িরও বেশি ফুটেজ তোমাদের দেখাবো না, তার থেকে যখন আলো ফুটবে, ভালো জায়গায় আমরা পৌঁছাবো, কোনো এক্সাইটিং জায়গায় আমরা পৌঁছাবো, সেই ফুটেজগুলো তোমাদেরকে দেখাবো, না হলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ইটাহারে, আর আমার দেখা হয়ে গেছে আমাদের যারা কো রাইডার তাদের সাথে। আমার বাইকটা এখানে রেখে দিয়েছি, আর এটা ইটাহার। এ হচ্ছে সুমন্ত, ও নিয়ে যাচ্ছে হচ্ছে SZ আর। ওরা একটা ইউটিউব চ্যানেল রয়েছে, চ্যানেলটার নাম দেখিয়ে দিচ্ছি তোমাদের, PQ07। আর ও হচ্ছে কি নাম তোমার? সঞ্জিত। এর সাথে আমার প্রথমবার আলাপ, ওকে আমি চিনি। তো চলো, আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নাই, এখন অন্ধকারটা হালকা অন্ধকার রয়েছে। তো আমরা যাই, কিছুটা এগোই, আরো সূর্যটা হালকা করে উঠবে, আর আমরা সুন্দর একটা ড্রোন শট নেবো। চলো বেরোই। বাইকটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। মানে আমি এইটুকুটা বলবো তোমাদের, আমি যতটা এক্সাইটেড, আমার বাইক তো আরো বেশি এক্সাইটেড হয়েছিল। যা পারফর্ম করলো আর যা লাইট, এই দুটো লাইট সত্যি বলছি, রস্টনকে আবার আমার তরফ থেকে থ্যাংক ইউ। মারাত্মক লাইট। ইভেন এখনো পর্যন্ত আমার কাছে ইয়েলো ফিল্টার আসেনি, ইয়েলো ফিল্টারটা মেবি কাল পরশুর মধ্যে ঢুকবে। বাট হোয়াইট লাইটটার এত সুন্দর হলো না, মারাত্মক লাগলো।
তো ফাইনালি কিন্তু আমরা দেখা সাক্ষাৎ করে একটুখানি ছবি তুলে ইনস্টাগ্রামে ফেসবুকে স্টোরি দিয়ে আমরা কিন্তু আবার আমাদের রাইডটা কন্টিনিউ করতে স্টার্ট করে দিয়েছি। আর এই জন্য তোমাদেরকে বলি অন দ্য, দেখো ব্লগ তো কদিন পরে আসবে, অন দ্য ওয়ে আপডেট পেতে গেলে তোমাদেরকে কিন্তু আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক প্রোফাইলকে কিন্তু অ্যাড করে নিতে হবে তোমাদের প্রোফাইলের সাথে। তাতে কি আমি অন দ্য গো কখন কোথায় যাচ্ছি, কিভাবে ট্রিপ করছি, সব কিছু কিন্তু তোমরা ডিটেলে জানতে পারবে। ব্লগ তো পরে আসবেই। তো আজকের যে ডেস্টিনেশনটা আমরা সেট করে রেখেছি তার জন্য কিন্তু কোনো ম্যাপের প্রয়োজন নেই, আমি পুরোটা রাস্তা চিনি। সামনে আর মোটামুটি এই 20 কিলোমিটার পরে পৌঁছে যাবো আমরা রায়গঞ্জ। ঘড়িতে বাজে এক্স্যাক্টলি 6:30, আর তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা কিন্তু পৌঁছে গেছি রায়গঞ্জ। মানে জাস্ট আমরা কিন্তু রায়গঞ্জটাকে টাচ করে বেরিয়ে যাচ্ছি। আমাদের ঠিক ডান হাতে রয়েছে, দেখো এটা হচ্ছে কুলিকের পক্ষী নিবাস। এই সময়টাতে কিন্তু প্রচুর পাখি আসে এখানে, প্রচুর বাইরে বাইরে থেকে পাখি আসে। আমরা প্রচুরবার এসেছি, ব্লগ সেরকমভাবে বানানো হয়নি, কিন্তু দারুণ দারুণ পাখি আসে এখানে। ফাইনালি আমরা রায়গঞ্জের ওয়ান ওয়ে রাস্তা ছেড়ে উঠে পড়লাম কিন্তু বাইপাসে। এইটুকুটাই জাস্ট বাইপাস কানেক্ট হওয়া বাকি, না হলে কিন্তু মালদা টু শিলিগুড়ি পুরোটাই বাইপাস হয়ে গেছে। রায়গঞ্জ থেকে মোটামুটি 25 কিলোমিটার মতো চলে এসেছি। আর এতক্ষণ তো একটুও কুয়াশা ছিল না, বাট এখন কুয়াশাটা দেখো, পুরো কুয়াশায় ছেয়ে গেছে পুরো জায়গাটা। শীতকালে রাইড করার কিন্তু এটাও একটা মজা, এই ভোরের বেলার কুয়াশাটা দেখতে না বেশ ভালো লাগে। ঠিক 7টা বাজতে 1 মিনিট বাকি, আর ডান দিকে দেখতেই পাচ্ছ সূর্যটা বেরিয়ে এসছে। কি সুন্দর লাগছে, কি মায়াবী লাগছে দেখতে। রাইডের এই পার্টটা না ভীষণ এনজয় করি আমি। এই সূর্য ওঠে যখন অদ্ভুত সুন্দর লাগে। এখন তো সূর্য উঠছে, প্লাস সামনে হালকা হালকা কুয়াশা রয়েছে, জাস্ট আলাদাই লাগছে দেখতে। আর সামনে দেখতে পাচ্ছ নিচটা যদি দেখো পুরো সর্ষে ফুলে ভরা, আর কদিন পরে এটা পুরো হলুদ হয়ে যাবে। এই বাঁ দিক দিয়ে চলে গেল ডালখোলা, আর আমরা ডালখোলাকে বাইপাস করে বাইপাস দিয়ে বেরিয়ে গেলাম। আগে এই রাস্তায় যেতে গিয়ে আমাদের নাকানি চবানি খেতে হতো, সেইখান থেকে কিন্তু এখন অনেকখানি টাইম সেভ হয়। গাড়ি বলছে আমাদের ব্রেকফাস্ট করবে, তো ভাবলাম গাড়িকে একটু ব্রেকফাস্ট করিয়েই নি। তা আমরা ঢুকে গেছি কিন্তু কিষানগঞ্জ, দেখতেই পাচ্ছ। আর কিষানগঞ্জে এসে একটা নতুন জিনিস চোখে পড়েছে, সেটা হচ্ছে এই ব্রিজটা। এতদিন আমরা যেতাম এই ডান দিকের রাস্তাটা দিয়ে, বাট এইবার কিন্তু ব্রিজ খুলে গিয়েছে, তাই এইখানটাতে আমাদের একটু স্লো হতো রাইডটা, বাট এইবার কিন্তু এটা পুরো বাটারি স্মুথভাবে যাচ্ছে। এই জায়গাটা আমাদের প্রত্যেকবার একটু জ্যামে পড়তে হতো, একটু একটু খারাপ রাস্তা দিয়ে যেতে হতো, অনেকখানি স্লো হতো। ঘড়িতে সময় ঠিক 8টা, আর আমরা কিন্তু পৌঁছে গেছি ইসলামপুর। বাঁ দিকটা চলে যাচ্ছে ইসলামপুরের ভেতর দিয়ে, শহরের ভেতর দিয়ে, আর স্ট্রেট তো বাইপাস তোমরা জানোই। এই বছর আমরা যখন এপ্রিলে যাচ্ছিলাম এই জায়গাটায় দাঁড়িয়ে ড্রোন শট নিয়েছিলাম, ভোরবেলা 6টার সময় দাঁড়িয়ে। খুব সুন্দর ড্রোন শট এসেছিল, চাইলে তোমরা দেখতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। মনটা অনেকক্ষণ থেকে চা চা করছে, তাই ভাবলাম এবার এখানে দাঁড়িয়ে একটু চা খাওয়া যাক। চা হবে? ফাইনালি আমরা ইসলামপুর ক্রস করে বেশ খানিকটা চলে এসেছি। এখান থেকে আর শিলিগুড়ি খুব একটা বেশি দূর না, মোটামুটি 60-65 কিলোমিটার মতো। একটু ঘুম ঘুম পাচ্ছিল, দাঁড়ানোর তো ইচ্ছে ছিল না, এরা আসছিল একটু স্লোতে। ভাবলাম চলো একটু এক কাপ করে চাটা খেয়ে নিয়ে ঘুমটাও কেটে যাবে, তারপরে ব্রেকফাস্ট করবো একদম পাহাড়ের একটু নিচে। চায়ের সাথে নিয়ে নিয়েছি আমরা একটা টোস্ট। টোস্ট তো খুলছেই না গো। ঘড়িতে টাইম হচ্ছে এখন 9টা 10। আমরা যেখানে চা খেয়েছিলাম সেখান থেকে মোটামুটি 40 কিলোমিটার চলে এসেছি। দুই ধারে কিন্তু শুরু হয়ে গেছে সুন্দর চা বাগান। এই চা বাগানটা বেশ কিছু কিলোমিটার ধরে চলবে, তারপরেই পৌঁছে যাবো কিন্তু আমরা শিলিগুড়ি। শিলিগুড়ির আমরা খুব কাছে রয়েছি, এখান থেকে শিলিগুড়ি খুব বেশি হলে 20-22 কিলোমিটার মতো হবে। দেখতেই পাচ্ছ এই রাস্তাটা চলে যাচ্ছে জলপাইগুড়ির দিকে, আর এটা চলে যাচ্ছে শিলিগুড়ি। জ্যাম দেখে তোমরা বুঝতেই পারছো আমরা কিন্তু ঢুকে পড়েছি শিলিগুড়িতে। 9:30 বাজে, ঠিকঠাক টাইমে এসেছি। রাস্তায় মাঝখানে 3-4 বার দাঁড়িয়েছিলাম, দু একটা জায়গায় ছবি তুলতেও দাঁড়িয়েছিলাম, যার জন্য না হলে একদম ঠিকঠাক টাইমে এসেছি আমরা, খুব একটা বেশি লেট আমাদের হয়নি। নেক্সট এবার কোথায় যাওয়া যায় দেখা যাক। তোমরা তো এখনও জানো না আমরা কোথায়, তোমরা হয়তো মেবি থাম্বনেলে কি দিয়েছি কি জানি। আমরা কিন্তু এসে পৌঁছেছি পুরো জ্যামে ভর্তি দার্জিলিং মোড়ে। দার্জিলিং মোড় থেকে আমরা চলে যাব এবার কিন্তু বাঁ দিকে। এবার সবার আগে যেটা করতে হবে একটুখানি ব্রেকফাস্ট করতে হবে, ভীষণ খিদে পেয়েছে। সামনে কিন্তু আমাদের পাহাড় উকি দিয়েই দিয়েছে, আর সামনে যে রাস্তাটা দেখছো পুরো গ্যাঞ্জাম ছেড়ে কি সিনিক হয়ে গেছে রাস্তাটা।
আস্তে আস্তে কিন্তু আমরা পাহাড়ের টাচ পেয়ে গেছি, আর হালকা একটা মিঠেল শীতল হাওয়া কিন্তু আমাদের গায়ে লাগছে। অদ্ভুত লাগছে, মিষ্টি মিষ্টি ঠান্ডা লাগছে, দারুণ লাগছে ওয়েদারটা। সামনে পাহাড় তো উকি দিয়েই দিয়েছে। দেখতেই পাচ্ছ এই মোড়টা থেকে রাস্তাটা দুই ভাগে ভাগ হয়। একটা চলে যাচ্ছে সোজা মিরিক হয়ে দার্জিলিং, আর এইটা চলে যাচ্ছে কার্শিয়াং হয়ে দার্জিলিং। তো আমরা এই রাস্তাটাই নেব। আর সামনে পাহাড় আমাদের পুরো একদম দু হাত প্রশস্ত করে ডাকছে। আর বিশ্বাস করো, এত মাস পর আবার সেই পাহাড়ের ফিলিংস, মানে এটা যেন আমার কাছে তো মনে হচ্ছে যেন একটা নতুন জীবন পাওয়ার মতো। এইবার তোমাদের আজকে আমাদের ডেস্টিনেশন সম্বন্ধে একটু বলি, হ্যাঁ, যে আজকে আমরা কোথায় যাব। আমাদের প্ল্যান রয়েছে আজকে ডাউহিলে থাকার। ডাউহিল বহুত দিন ধরে ভেবে রেখেছিলাম, এই প্ল্যানটা করে রেখেছিলাম যে ডাউহিল যাব। ডাউহিলের যে ডেথ রোড, ডাউহিলের চার্চ, স্কুল, এগুলোকে ভালোভাবে এক্সপ্লোর করব। শুধু এক্সপ্লোর না, ভূত আসে সন্ধ্যেবেলা রাত্রিবেলা আমরা কিন্তু ডাউহিল কভার করব আজকে। তো আপকামিং ব্লগগুলোকে তোমরা দেখার জন্য যারা সাবস্ক্রাইব করেছো তারা তো দেখতে পাবেই, তাদের কাছে নোটিফিকেশনও পৌঁছে যাবে যদি নোটিফিকেশনটা অন করে রাখো তো। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ফাটাফাটি খাতারনাক কিছু ব্লগ আসতে চলেছে। আমরা রাত্রেবেলা ডাউহিলকে এক্সপ্লোর করতে চলেছি। আর দেখতেই পাচ্ছ আমাদের সমতলের রাস্তা কিন্তু এবার পুরো শেষ। আস্তে 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 আমরা কিন্তু পাহাড় দিয়ে উঠতে চলেছি। সামনে লেখা রয়েছে ওয়েলকাম টু দার্জিলিং। তো এইখানে তো একটা ফটো বানতা है बॉस। कहाँ से आ रहे हो? আমরা মালদা। ভাল লাগলো সাইকেলিং করছো দেখে, ভাল লাগলো। তো ওয়েলকাম টু দার্জিলিং এর পরে কিন্তু এরকম একটা টোল পেয়ে যাবে। এর আগে আমি 5 টাকা দিয়েছি টোলে, 5 না 10 টাকা। দেখি আজকে কিছু লাগবে কিনা। আজকে ফ্রি, কিছু লাগলো না। চলো এইবার অনেক হলো, এবার পাহাড় চড়া যাক। আবার সেই পাহাড় দেখতে দেখতে কিন্তু আমরা বেশ ভালো হাইট গেইন করে ফেলেছি। আর ঘড়িতে টাইম হচ্ছে এখন 11টা। মাঝখানে আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম একটু হাত মুখ ধোয়ার জন্য, বলে একটু দেরি হলো। বাকি খুব একটা খারাপ দেরি। আমার টার্গেট ছিল 11টার মধ্যে আমরা কার্শিয়াং ঢুকবো। কার্শিয়াং এখান থেকে আর ওই 5-6 কিলোমিটার মতো হবে। আর আমি ভেবে রেখেছিলাম আজকের ব্রেকফাস্ট, মাঝখানে তোমাদের বললাম ব্রেকফাস্ট করব, বাট মনের থেকে খুব ইচ্ছা ছিল আজকে সকালের চা তো খেয়েছি রাস্তায় একটা জায়গায়, বাট আজকে ব্রেকফাস্ট কিন্তু আমরা পাহাড়েই করব, পাহাড়ি কোনো খাবার দিয়ে। তো চলো কার্শিয়াং ঢুকতেই চলেছি। ভালো একটা জায়গা দেখে দাঁড়াই। আমি অনেক পাহাড়ে গাড়ি চালিয়েছি, এটা আমার বারবারই মনে হয় দার্জিলিংয়ের পাহাড় প্রচণ্ড কনজাস্টেড, মানে রাস্তাগুলো ভীষণ ন্যারো আর প্রচণ্ড জিগজ্যাগ রয়েছে। এটা আমি ভালো করে খেয়াল করেছি। নামতে গেলে আমার একটু অসুবিধা হয় দার্জিলিং থেকে। অনেকেই যাওয়ার পথে এই রেস্টুরেন্টগুলোতে ব্রেকফাস্ট করে, বাট আমরা এখানে করব না। আমরা এখান থেকে মাত্র 3-4 কিলোমিটার এগোবো, দারুণ একটা জায়গা রয়েছে ব্রেকফাস্ট করার। চলো আগে ওখানে যাই। দেখো কতখানি হাইট গেইন করেছি আমরা। বাবার নিচে থাকাতে ভয় লাগছে, আমার এমনি হাইটোফোবিয়া আছে। সামনে কোন জায়গা আসছে দেখো। এই জায়গাটা কে চেনে না, প্রত্যেকে চেনে আশা করি। আই লাভ কার্শিয়াং। ফাঁকা আছে বাবা, একটা ছবি তোলা যাক। ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছেছি। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে আই লাভ কার্শিয়াং। সামনে আমি টাইগারকে পার্ক করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ অদ্ভুত সুন্দর একটা ভিউ। জাস্ট ক্যামেরাটা প্যান করছি, দেখো আকাশটা দেখো কি সুন্দর লাগছে। আর এইখানটাতে রয়েছে একটা ক্যাফে, দেখো এই যে ক্যাফেটা, আমরা ছবি ভিডিও করার পর এই ক্যাফেতেই খাবো। অদ্ভুত সুন্দর ভিউ, এই জায়গাটায় আসলে না খুব ভালো লাগে। তো ছবি ভিডিও তোলা আমাদের হয়ে গেছে কমপ্লিট। এবার চলে এসেছি ক্যাফেতে, নিয়ে নিয়েছি চা, চায়ের সাথে নিয়েছি পাঁপড়। আর অর্ডার কি দিয়েছি? মোমো। কি চিকেন মোমো? হ্যাঁ চিকেন মোমো। আর অর্ডার দিয়েছি চিকেন মোমো। চলো আসুক খাই। এখানকার মোমো আমি আগেও খেয়েছি, আমার ভীষণ ভালো লাগে। এই যে এটা হচ্ছে চিকেন মোমো। চলো একটু খেয়ে দেখি। ঝাল চাটনি, চাটনিটা ভীষণ ঝাল থাকে জানি। এক্স্যাক্টলি আজ থেকে 1-1.5 বছর আগে যা খেয়ে গেছিলাম এক্স্যাক্টলি সেম আছে। এক প্লেট তো খাবো, আর এক প্লেট অর্ডার দিয়েছি। তো খাওয়া দাওয়া, ফটোশ্যুট, ভিডিও সমস্ত কিছু করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আই লাভ কার্শিয়াং এই জায়গাটা থেকে। তোমরা হয়তো বিশ্বাস করবে না, ডিসেম্বর মাসে, আজকে মোটামুটি 5-6 তারিখ হলো,
ভাবতে পারবে না কি ট্রিমেন্ডাস গরম রয়েছে হেলমেটের, মানে আমরা মালদা থেকে আসার পথে ঘামিনি, কিন্তু এই পাহাড়ে উঠে আমরা ঘেমে গেলাম, আমার হেলমেট পুরো ভিজে গিয়েছে ভিতরে ঘামে। কার্শিয়াংয়ে এতটা গরম আমি এক্সপেক্ট করিনি, তবে আমরা এখান থেকে যাচ্ছি ডাউহিল, যেটা পাইন ফরেস্টে পুরো ঘেরা, আশা করি ওই জায়গাটাই ঠান্ডা হবে। ভিউ কিন্তু মারাত্মক, আলো খুব পরিষ্কার রয়েছে, যার জন্য দেখতেও ভীষণ ভালো লাগছে। দার্জিলিং আর কার্শিয়াংয়ের পাহাড় কিন্তু বেশ খাড়া, বেশ মানে বেশ খাড়া, জাস্ট দেখো স্টিপ ক্লাইম্বিংটা। তো আজকে আমরা যে হোমস্টে বা রিসর্টে থাকবো সেটাও কিন্তু দারুণ, সেটাও কিন্তু পরের ব্লগে দেব। আমার যেহেতু হাইটোফোবিয়া আছে, আমার বাঁদিকে থাকাতেই ভয় করছে, আমি একবারও দেখিনি বাঁদিকে। এই দেখো লেখাই রয়েছে কার্শিয়াং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল। স্যার ডাউহিল सीधा, ओके थैंक यू। सामने लेखा रही है कार्शियং 1 किलोमीटर, टुंग 9 किलोमीटर, सोनादा 16, जोरबांगलो 25, घुम 26, दार्जिलिंग 33। और डान दिके टय ट्रेन बोलेই দিচ্ছে যে আমরা দার্জিলিংয়ের চৌহদ্দিতে কিন্তু ঢুকে পড়েছি। এইবার খুব একটা স্টিপ ক্লাইম্বিং নেই, তবে এবার রাস্তাটা ভীষণ ন্যারো হয়ে যায় কারণ ডান দিক দিয়ে টয় ট্রেনের লাইন গেছে। ঢুকে গেছি কিন্তু কার্শিয়াং শহরের ভেতরে, এই জায়গাটা পুরো বাজার বসে, আর এইখান থেকে আমাদেরকে নিতে হবে ডান দিকের একটা টার্ন, যেটা হচ্ছে ওয়ান ওয়ে। আমাদেরকে যেতে হবে এই ডান দিকে, এই রোডটা নিতে হবে আমাদেরকে। যারা ডাউহিল আসছে তাদের জন্য বলে রাখি, রাস্তাটা কিন্তু অসম্ভব খারাপ আর ভীষণ সরু, ভীষণ সরু, যেমন খারাপ তেমন সরু। দেখো কতটা সরু, দেখো তার মধ্যে গাড়ির জ্যাম, বাহ খুব ভালো। তো এই মুহূর্তে বাজে হচ্ছে মোটামুটি 3:30 মতো, আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়নি, এসে একটু শুয়ে পড়েছিলাম। হোমস্টেটা এত সুন্দর, তোমাদেরকে একটু পরে ঘুরিয়ে দেখাচ্ছি। তো মোটামুটি 3:30 পৌনে 4টা মতো বাজে, এখন আমরা খাবো, দুপুরে লাঞ্চ করবো, কারণ এসে একটু শুয়ে পড়েছিলাম। আর বাইরের যদি ভিউটা তোমাদেরকে দেখাই, ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো পুরো কুয়াশায় ঢেকে পড়েছে। এই সাইডটাতে মিরিক রয়েছে, যেটা একদম এখান থেকে ক্লিয়ারলি দেখা যায়, বাট এখন কিছু দেখা যাচ্ছে না। পুরো আকাশটাতে দেখতে পাচ্ছ মেঘ, একদম পুরো মেঘটা ঘিরে দিয়েছে পুরো আশপাশটাকে। এর জন্য কি বেশ সুন্দর একটা, বেশ কোজি একটা ওয়েদার, বেশ সুন্দর ফিল হচ্ছে, সত্যি কথা বলছি। চলো দুপুরের খাবারটা খাই, খাবারে কি আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো, প্রচন্ড খিদে লেগেছে, এসে শুয়ে পড়েছিলাম। তো দেখো এখানে রয়েছে ভাত, ঠিক আছে, এইখানটাতে রয়েছে ডিমের কারি, বাহ দেখে তো সুন্দর লাগছে, পাহাড়ি ডিমের কারি সবসময়, স্কোয়াশের তরকারি, আর এইটাতে রয়েছে ডাল। চলো, হাতের কাছে এত সুন্দর সুন্দর খাবার, আর বেশিক্ষণ ফেলে রাখাটা উচিত না, ঝপ করে খাবারটা খাওয়া যায়। আর এখানে দেখো অদ্ভুত রকমের একটা করলা ভাজা, করলাকেও একটা কিছু ব্যাটার দিয়ে ফ্রাই করেছে, খেয়ে দেখলাম খুব সুন্দর লাগে। পাহাড়ের লাঞ্চ সবসময় খুব সিম্পল হয় আর ভীষণ টেস্টি হয়, দারুণ দারুণ, একদম পিওর পাহাড়ি লাঞ্চ। খেয়ে উঠে কিন্তু এই ব্লগটাকে এন্ড করব, আর তারপরে পরের ব্লগে যেটা আমরা করতে বেরোবো, বহু দিন ধরে প্ল্যান করে রেখেছি, সত্যি কথা বলছি, ডাউহিলে ভূত খুঁজতে বেরোবো। আছে কি আদৌ ভূত? খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট, সত্যি বলছি ভীষণ ভালো খেলাম, খুব সিম্পল খাবার কিন্তু ভীষণ ভালো টেস্টি খাবার ছিল। বুঝতেই পারছো পাহাড়ি রান্না সবসময় একটা আলাদাই মাত্রা এনে দেয় খাবারের মধ্যে। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি আমাদের রুমটা, একদম টপ ফ্লোরে আমরা রুম নিয়েছি, নিচেও ছিল বাট আমি ওটা নিইনি, কি টপ ফ্লোরে থাকলে ভালো লাগবে, কারণ কি এই সুন্দর সুন্দর ভিউগুলো কিন্তু আমরা খুব চোখের সামনেই দেখতে পাবো। রুমটা একটু মেশ আপ করা রয়েছে, কারণ কি তোমরা বুঝতেই পারছো বাইকারদের রুম, এখানে একটা বেড রয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, সিঙ্গেল বেডটা আমি নিয়েছি, ওরা দুজনে এই বেডে রয়েছে। আর হোমস্টের নাম কি বৃত্তান্ত সেগুলো সব পরের ব্লগে বলবো। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন পুরো কিন্তু চাদর মুড়ি দিয়ে বসে পড়েছি। এই ব্লগে আর একদম দেখানোর কিছু নেই। ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে, তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করতে একদমই ভুলো না। একটু পরেই কিন্তু আমরা বেরোতে চলেছি বিখ্যাত ডাউহিলের সেই ভয়ঙ্কর ডেথ রোডে। সেই ডেথ রোডে আমরা কিন্তু সন্ধে পুরো একদম ঘুটঘুটে অন্ধকারে মানে হেঁটে ঘুরবো, চার্চে যাব, প্রচুর কিছু এক্সপ্লোর করার আছে, সেগুলো সব তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তো এই ব্লগটা এখানেই রাখছি। ভিডিওটা দেখে যদি কোনো কারণে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে যাও, যদি চ্যানেল নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগটাতে, টাটা।
জানি কিছু একটা আছে এখানে, কিছু একটা আছে। বেরাও এখান থেকে, বেরাও। 1 সেকেন্ডও থাকা যাবে না, 1 সেকেন্ডও থাকা যাবে না।